তাইফের কাফেরেরা বলে মুহাম্মদ পাগল এসেছে, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। আমার নবীজির শরীরে একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চা তারা হেসে হেসে আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করছে, তারা বুঝে না। তাদের বাবা বলেছে পাগল এসেছে, পাথর মার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হেসে হেসে আনন্দ করে করে আমার নবীর দিকে পাথর তারা নিক্ষেপ করছে। আমার নবীজি বেহুশ হয়ে রক্তাক্ত শরীর, আমার নবী তাইফের ময়দানে লুটিয়ে পড়ে গেলেন। আবার কাফেররা দাঁড় করাইয়া আমার নবীকে আবারও সামনে থেকে হাঁটায় আনে, আবার পাথর নিক্ষেপ করে। আমার নবী আবার বেহুশ হয়ে পড়ে যায়। ও মুহাম্মদ, তুমি মক্কা নগরীতে থাকতে পারবা না। তুমি যদি থাকো অচিরেই তোমার গর্দান নিয়ে আসার জন্য আমাদের লোক তোমার ঘরে পৌঁছে যাবে। আমার নবী গভীর রাত আবু বকরকে নিয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে হিজরত করলো। সূরাতুল ফুরকান, ফুরকান অর্থ হচ্ছে এমন জিনিস যাকে বোঝায় আপনাকে সত্যের পথ মিথ্যার পথ যে বাছায়া দেয়, যে বাতায়া দেয়, এরকম ভয়কে, এরকম গাইডলাইনকে ফুরকান হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ পরিবর্তনের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন সব কিছুকে রব্বুল আলামিন পরিবর্তনের কথা বলেছেন। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে আমার নবীজি মক্কা নগরীতে আল আমিন হিসেবে পরিচিত ছিল। কত সম্মান তাকে করা হতো, কত বিশ্বস্ত মানুষ তিনি ছিলেন, সবাই তাকে কত ভালোবাসত। কিন্তু তিনি যখন কর্মসূচি নিয়েছেন, আল্লাহ যখন আমার নবীজিকে নবুয়ত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়ে দিয়েছেন, নবী আমার জমিনে আপনি আল্লাহর বিধানকে আপনি কায়েম করতে হবে। তখনই আমার নবীর উপরে নির্যাতন শুরু হয়েছে, আমার নবীর উপরে হামলা হয়েছে, আমার নবীকে মক্কা নগরী ছাড়তে হয়েছে, আমার নবীকে দীর্ঘ 4 বছর গৃহবন্দী থাকতে হয়েছে। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘর থেকে বিতাড়িত হতে হয়েছে। যতদিন পর্যন্ত আমার নবী কোরআন আল কারীমকে প্রতিষ্ঠিত করার কথা বলেন নাই, আমার নবীর উপরে কোনো সমস্যা নাই, মিঠা মিঠা ওয়াজ সবার ভালো লাগে। কিন্তু যখনই আমার নবী কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কথা বলেছেন, তখনই সাথে সাথে হামলা শুরু, মামলা শুরু, দেশ ত্যাগ। ঠিক কিনা? বিগত দিনে হয়েছে কিনা? হয়েছে। আলোচনা করতে যাব, হুজুর আইডি কার্ড দেন, আপনার বাপ কি করে, আপনি কোন দলের সদস্য? আমি বললাম ভাই ওয়াজ করতে যাব নাকি অন্য কোনো কিছু। এভাবে যে কথাটা মূল কথা আমাদের। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন দ্বারা আমাদেরকে গাইডলাইন বাতিয়ে দিচ্ছে। গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কোরআন আমাদেরকে দান করেছেন। খুতবার মধ্যে আয়াতটা পড়েছে, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছি, প্রদীপ পূর্ণ সূর্য, যে সূর্যের আলো আছে। কি আছে? আলো আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন উজ্জ্বল প্রজ্বলিত যে সূর্যের আলো আছে,
প্রদীপপূর্ণ সূর্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আর তার সাথে আমি সৃষ্টি করেছি চাঁদ চন্দ্র, যার নিজস্ব কোনো আলো নাই। যেই চাঁদ তার নিজস্ব কোনো আলো নাই, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে অনেক আগেই বলে দিয়েছেন, 1400 বছর আগে। আর বর্তমান বিজ্ঞান সেটা গবেষণা করে আমাদেরকে জানিয়ে দেয়। বিশেষ করে আমরা যারা সায়েন্স পড়ি তারা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নাই। সূর্য তার প্রদীপপূর্ণ সূর্য আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেছেন আমি দান করেছি। আল্লাহর সৃষ্টিগুলো কেমন, আল্লাহ কেমন, তার কোরআন কেমন, এতটুকু আমি আপনাদেরকে আজকের আলোচনার মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেন, বান্দারে আমি প্রদীপপূর্ণ সূর্য দান করেছি এবং চন্দ্র দান করেছি। এই চন্দ্র কেমন? যে চন্দ্র হচ্ছে জ্যোতিময় চন্দ্র, মানে তার নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে কিছু আলো সে নেয়। এই আলোগুলো দিয়ে সে আমাদেরকে রাতে কি করে, হালকা করে একটু আলো দেয়। রাতের এই চন্দ্রের আলোটা এটা অত্যন্ত আরামদায়ক। সম্মানিত উপস্থিতি, এই সূর্য নিয়ে আরো অনেক বিস্তর গবেষণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে যদি 1 ইঞ্চি দূরে দিতেন তাহলে আমাদের এই পৃথিবীটা আমরা হিমশীতল হয়ে যেতাম, পুরো দুনিয়াটা ঠান্ডা হয়ে যেত। আবার এই দুনিয়াকে রব্বুল আলামিন যদি সূর্যকে 1 ইঞ্চি নিচে নামায় দিতেন, এই পৃথিবীটা উত্তপ্ত গরম হয়ে যেত, মানুষগুলা খরায় মরে যেত। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে সূর্যকে 13 লক্ষ গুণ বড় করেছেন। কত লক্ষ? 13 লক্ষ। এই পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। কত বড় সূর্য তাহলে? 1 লক্ষ না, 2 লক্ষ না, 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলেন, এই সূর্যটাকে তোমাদের জন্য আমি এমন জায়গায় সেট করেছি, এমনভাবে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সেট করেছি যেন বান্দাদের কষ্ট না হয়, যেন মানুষগুলো ঠান্ডায় মরে না যায়, আবার মানুষগুলো যেন বেশি উত্তপ্ত গরমে যেন মানুষগুলো খরায় না মরে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর সূর্য আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার আরো 14 সৃষ্টি আছে, সবগুলো সৃষ্টি একমাত্র তার পরিচয় বহন করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলছেন, বান্দারে যারা তোমরা আমার গোলামি করতে ইচ্ছুক, যারা তোমরা আমি আল্লাহর পরিচয় পেতে চাও, যারা তোমরা আমি আল্লাহর পরিচয় তোমরা পেতে চাও, হারে তোমরা কি দেখো না আমি রব্বুল আলামিন কেমনি করে এই পৃথিবীকে, আমি রব্বুল আলামিন কেমনিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দেখো তোমরা দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন আসে, কত সুন্দর করে। এখন আল্লাহ রব্বুল আলামিন কেমনভাবে আমাদেরকে দিনগুলো দিয়েছেন। শীতের কাল, শীতের মৌসুম এখন চলছে, রাতটা বড় বড় হয়ে গেছে, দিনটা ছোট হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি রাতের ভিতরে কি করি? দিন ঢুকাই, দিনের ভিতরে রাত ঢুকাই। সব ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি দেখো না আমি রাতের ভিতরে দিন ঢুকাই, দিনের ভিতরে রাত ঢুকাই। তোমার যখন গ্রীষ্মকাল আসে প্রচুর গরম, চাইলেও কি হয় না, ঘুম হয় না। আল্লাহ রাতটাকে ছোট্ট করে দিয়েছে। বান্দা গ্রীষ্মকালে অল্প ঘুমালেই বান্দার ঘুম হয়ে যায়। শীতকাল আল্লাহ তাআলা রাতটাকে বড় করে দিয়েছেন। বান্দা সারা রাত ঘুমালেও সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, হয় না? আল্লাহ এজন্যই রাতকে বড় করে দিয়েছে, বান্দাদের ঘুমের যেন কি না হয়, কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমি রাতকে পার করে দিন দেই, দিনকে পার করে রাত দেই। আমি আল্লাহ চাইতো কাউকে মৃত্যু করি, আবার আমি আল্লাহ চাইলে কাউকে জীবিত করি। আমি আল্লাহ চাইলে মৃত্যুকে জীবিত করি, আমি আল্লাহ চাইলে জীবিতকে আবার মেরে ফেলি। সকল ক্ষমতার মালিককে কে? আল্লাহ। আল্লাহ বললেন বান্দা তুমি কার পিছনে পড়ে আছো? কোথায় তোমার গন্তব্য? কোথায় তোমার দিন পার হচ্ছে? আরে ভাই, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সূর্য সেট করেছেন, চন্দ্র সেট করেছেন, আবার রাত আসে দিন যায়। আমরা প্রশ্ন করলাম আল্লাহ আপনি সূর্য সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন আকাশের মধ্যে, আমরা সূর্য দেখতে পাই আমাদের খোলা চোখে, কিন্তু অত সেই সূর্য হচ্ছে পৃথিবীর বাহিরে। কিন্তু আমরা মনে করি সূর্য হচ্ছে আসমানে, পৃথিবীর আকাশ। অথচ আল্লাহ বলেন মানে এই পৃথিবীর কক্ষই আলাদা, এটার গতিরোধী কি আলাদা। বিজ্ঞানীরা সূর্য নিয়ে গবেষণা করে, একবার বলে সূর্য ঘুরে, আবার বলে পৃথিবী ঘুরে। এখন তাদের মাথায় ঘুরে, এখন তাদের কি মাথায় ঘুরে। একবার বলছে কি সূর্য ঘুরে, পৃথিবী তার নিজ কক্ষে, সে তার নিজের মতো করে স্থির থাকে। আবার বলে না পৃথিবী ঘুরে, সূর্য তার নিজ জায়গায় স্থির থাকে। তার মানে সায়েন্স পরিবর্তনশীল। তাদের গবেষণা হয়, তারা উল্টায়। তাদের গবেষণা হয়, 20 বছর পর আরেকজন সায়েন্টিস্ট এসে বলে না এটা ঠিক না। তারা আবার কি করে? পরিবর্তন করে। অথচ আল্লাহ কি বলছেন দেখেন কোরআনুল কারীম। আল্লাহ বলেন যারা আমার সাথে, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূর্য তার নিজ কক্ষে ঘুরে, পৃথিবীও তার নিজ কক্ষে ঘুরে। এক কথায় সব গ্রহ নক্ষত্র তার নিজ নিজ কক্ষে ঘুরে। সুবহানাল্লাহ। সূর্যের গতি এক জায়গায়, পৃথিবীর গতি আরেক জায়গায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1450 বছর আগে আমাদেরকে জানাচ্ছেন, আর বর্তমান বিজ্ঞান সেটা এখন জানায়। তার মানে কোরআন চিরন্ত সত্য, আর আমার আল্লাহ তাআলা তিনি শ্রেষ্ঠ মালিক, সকল সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি, সে আমার আল্লাহ কতটা ক্ষমতাশীল, কতটা দয়াবান, কতটা মায়া করে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না, তাই তো আমরা মানি না, মানতেও পারি না। আমরা বুঝি না, বুঝার চেষ্টাটুকু আমরা করি না, তাই তো আমরা এগুলো জানিও না। আমার আল্লাহকে আমরা চিনতেও পারি নাই, আর এই কারণে আমরা আল্লাহর গোলামিও করতে পারি না। অথচ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ সূর্যকে নিজ কক্ষে ঘোরায়, পৃথিবীকে নিজ কক্ষে ঘোরায়, এবং কি উজ্জ্বল প্রদীপপূর্ণ সূর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সূর্যকে সরিয়ে আল্লাহ তাআলা রাতের বেলা আমাদেরকে চন্দ্রের আলো, আমাদেরকে আল্লাহ তাআলা চন্দ্রের দ্বারা আল্লাহ তাআলা রাতকেও আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করেন। আমার আল্লাহ কেমন আল্লাহ! সম্মানিত উপস্থিতি, আমরা তো তেমন দুর্বল কোনো আল্লাহর, দুর্বল কোনো খোদার বান্দা নয়। দুর্বল বান্দার, দুর্বল খোদার একটা হাদিস আমি আপনাদের সামনে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
মসজিদে নববীতে বসে তিনি আলোচনা করছেন, সাহাবীদেরকে বয়ান করছেন। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বহুত তো আলোচনা করেছেন, এবার একটু আমাকে সুযোগ দেন। আমি তো আর ওইরকম আলোচনা করব না, ওয়াজ করব না, কিন্তু আপনাকে একটা কথা বলবো। রাসূল বললেন, কি বলবা বলো। সে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বিধর্মী ছিলাম, ঈমান আনি নাই, আমি একদিন আমার খোদাকে নিয়ে বাজারে যাচ্ছিলাম, খোদা বিক্রি করতে, মূর্তি আর কি, খোদা, তাকে নিয়ে কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য। যাওয়ার পথে আমার একটু জরুরত, ইস্তেঞ্জা, খুব চাপ দিয়েছে, হয় না, প্রস্রাব ধরছে খুব প্রচুর। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মূর্তিটাকে এক গাছের এক পাশে রেখে আমি আমার জরুরত ছাড়তে গেলাম। জরুরত ছেড়ে আমি ফিরে দেখি আমার খোদা পুরো ভিজে আছে। আমি মনে করেছি আমার খোদা মনে হয় কোনো আবে হায়াতের পানি বা কোনো রহমতের পানি দ্বারা বেষ্টিত হয়েছে, গোসল করছে। আমি মূর্তিটাকে নিয়ে একটু নাকের সাথে লাগালাম, লাগানোর পরে দেখি আমতা আমতা গন্ধ, বুঝেন না, নুনতা নুনতা লাগে। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম, চিন্তা করলাম, খোদার গায়ের পানি এটা মিষ্টি হওয়ার কথা ছিল, পবিত্র হওয়ার কথা ছিল, আমতা আমতা গন্ধ, পচা, আবার কেমন জানি নুনতা নুনতা লাগছে, কোনো মজা পাচ্ছি না। আমি একটু চারদিকে দেখতে লাগলাম, ঘটনা কি, কোত্থেকে এই ঘটনাটা ঘটলো, খোদার কি হলো। ছায়া দেখি এক কুত্তা হেঁটে যাচ্ছে লেজ গুঠাইয়া। চিন্তা করলাম এই কাজটা তার অন্য কারণ না, নিশ্চয়ই এই কুকুরেই করছে। এত রাগ উঠছে, যাহা এই খোদার ইবাদত বুঝে আমি করি, যে খোদা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে বাঁচাইতে পারে না। শেষ পর্যন্ত নিজে আশ্রয়া খোদাকে নিজ হাতে নিজের খোদার এসে শেষ করছে। তাহলে আমরা কি সেই দুর্বল খোদার বান্দা নাকি? না, আমরা সর্বশ্রেষ্ঠ মালিক, সব কিছুর মালিক, যিনি কুল কায়নাতকে পরিচালনা করেন, আমরা তার বান্দা, তার গোলাম। রব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয়গুলো দিয়েছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছেন। বান্দারে কেমন আল্লাহ আমি, যে আল্লাহ আমি এই দুনিয়াকে আমি আলোকিত করি, আবার অন্ধকারচ্ছন্ন করি, দিন দেই রাত দেই, আমি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু রব্বুল আলামিন বলছেন বান্দা তোমার জন্য দিয়েছি। আরে আমরা মানুষ, আর কেমন মানুষ, আমরা কতটুকু বা পারলাম, কি বা করতে পারলাম? সাধারণ একটা ছালও তো আজ পর্যন্ত বানাইতে পারলাম না, একটা ছাল তো পর্যন্ত আজ পর্যন্ত সৃষ্টি করতে পারলাম না। পারলাম যা বানাইলো চায়নারা, তাও পাবলিক ধরে বলে প্লাস্টিক, খাওয়া যায় না। আমরা তো আজ পর্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন আমার আল্লাহর দেওয়া আমরা ওইরকম একটা ছালও তো বানাইতে পারলাম না। তাহলে আমরা কিভাবে আমরা অহংকার করি, কিভাবে আমরা দাপট দেখাই, কিভাবে আমরা অহংকার করি? আহারে মুসলমান, আল্লাহ তাআলা এই জন্যই পরে আয়াতে আমাদেরকে বলছেন, তোমরা চাইলেই জমিনকে দামাইয়া দিতে পারবা না, তোমরা চাইলেই জমিনকে পা দিয়ে ঠেকাইয়া নিচু করতে পারবা না, আবার পাহাড় থেকে উঁচু হয়ে যেতে পারবা না। তাহলে তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের গুণ কি হবে? আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, তোমরা যারা আমার মুমিন হতে চাও, আল্লাহর গোলাম যারা হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যারা হতে চাও, তোমাদের গুণাবলীগুলো তেমন হবে যে তোমরা দুনিয়াতে চলবে মাথা নিচু করে। আমার নবীজি কোনোদিন বুক উঁচু করে চলতেন না, বুক বুলিয়ে তিনি চলতেন না, মাথাটাকে নিচু দিয়ে তিনি হাঁটতেন।
জমিনের দিকে মাথা দিয়ে আমার নবীজি হাঁটতেন। আমার নবীজি কেমন নমনীয় ছিলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল। আহারে মুসলমান, একদিন আমার নবী রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনের দিকে এগোচ্ছেন। একজন ইহুদি আমার নবীকে এসে বলছেন, নবীজি আমার পাওনাগুলো আপনি পরিশোধ করেন। এটা বলে আমার নবীজির চাদরটা ধরে একটা টান মারল। আমার নবীজির চাদরে কিছু কাজ করা ছিল, এত জোরে ইহুদি টান মেরেছে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গাড় দিয়ে রক্তাক্ত হয়েছেন, হালকা করে খুব কষ্ট পেয়েছেন নবী। হযরত ওমর ফারুক সামনেই ছিলেন, বললেন নবীজি আপনি বলে দেন আপনার সাথে এত বড় বেয়াদবি সহ্য করা হবে না, আমরা তাকে হত্যা করব। আমার নবীজি বললেন, না রে ওমর, সে তো বুঝতে পারে নাই, তাই তো সে আমার সাথে ব্যবহার করেছে। আল্লাহ নবী ইহুদিকে বলল, দেখো ভাই, তোমার সাথে তো আমার আজকের দিন দেওয়ার কথা ছিল না, তুমি আমার কাছে টাকা পাবে ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে, সেই সময় তো তোমাকে আমার এই অর্থ দেওয়ার কথা ছিল, আজকে তো দেওয়ার কথা ছিল না। কিন্তু ইহুদি বলল, না মুহাম্মদ, আজকে তোমাকে দিতে হবে। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই দিনে দিয়ে দিয়েছেন। এরপরেও ইহুদির সাথে কোনো রকম বিরূপ মন্তব্য করলেন না। আমার নবী কেমন বিনয়ী ছিলেন, আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আমার নবীজি সবার আগে সালাম দিতেন, কেউ কোনোদিন আমার নবীকে সালামে আগে দিতে পারেন নাই। একদিন একজন সাহাবী মোটা বৃক্ষের পিছনে লুকিয়ে আছে, আমার নবীকে সালাম দিবেন, কি দিবেন, সালাম দিবে, আগে আগে কোনোদিন আগে দিতে পারে না, আজকে দিবে। মোটা বৃক্ষের পিছনে লুকিয়ে আছে, আমার নবীর সামনে এসেছে, আর ওই সাহাবী আমার নবীজিকে নবীজির ছায়া পাওয়া মাত্রই নবীজির সামনে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটু মজা করে ওই সাহাবীকে বললেন, সাহাবী রে, এভাবে তুমি যদি সালাম দাও তুমি কিন্তু সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারতেন না। আমার নবীজি কেমন নম্র ছিলেন, আমার নবীজি কেমন নম্র ছিলেন। আহারে, একদিন 4 জন স্ত্রী আমার নবীজিকে একসাথে ধরেছেন, নবী গো আপনি বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। কয়জন? 4 জন স্ত্রী। 4 জন আমার নবীকে ভালো করে ধরছে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতেই হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। আমার নবী একটু চিন্তিত হলেন, কি করে এই জবাব দিবেন, কারণ তিনি তো রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকের হক তিনি সমানভাবে আদায় করেন, তিনি তো কাউকে কমও দেন না বেশিও দেন না। তিনি কিভাবে বলবেন যে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে আমি কাকে বেশি ভালোবাসি। রাত্রি যখন হয়ে গেল, আমার নবী 2টা খেজুর দুইটা করে প্যাকেট করলো। 4টা প্যাকেট, কয়টা? 4টা প্যাকেট করলো। আমার নবীজি আয়েশার ঘরে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গিয়ে বলছেন, আমার আয়েশা রে, আমি তোমাকে খুব ভালোবাসি, ধরাই 2টা খেজুর রাখো, কিন্তু আমি যে তোমাকে 2টা খেজুর দিয়েছি এটা কাউকে বলবা না। এভাবে 4 জন স্ত্রীর ঘরে আমার নবী খেজুর নিয়ে গেলেন, একই কথা বলে দিলেন। পরের দিন সকালে 4 জন স্ত্রী এসেছে, নবীকে ধরেছে, বলল, নবী গো জবাব দেন আপনি কাকে বেশি ভালোবাসেন। আমার নবী কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন, আহারে গতকাল রাত আমি যাকে বেশি ভালোবাসি তাকে আমি 2টা খেজুর গোপনে গোপনে হাদিয়া দিয়ে এসেছি। আরো জোরে পড়া যায় না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন দয়ালু, আমার নবীজি কেমন নিষ্ঠাবান ছিলেন। আহারে, আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র ছিলেন। একদিন মসজিদে নববীতে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে বসে তিনি আলোচনা করছেন, দিনের কথাগুলো শোনাচ্ছেন।
এমন সময় একজন ইহুদি কাপড়টাকে উপরে তুলে উলঙ্গ হয়ে মসজিদে নববীর পিছনে হেঁটে হেঁটে প্রস্রাব করতেছে আরামসে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কত বড় সাহস! উপাসনালয় যেখানে আমরা আল্লাহকে ডাকি সেখানে সে এভাবে প্রস্রাব করছে, নাপাক করে দিচ্ছে। আমার নবীজি ওমরকে বলে, ওমর ঠান্ডা হও, সাবধান, তুমি তাকে আরামসে প্রস্রাব করতে দাও, তাকে ডিস্টার্ব করিও না। চিকিৎসা বিজ্ঞান মানে কারো প্রস্রাবের মধ্যে যদি ডিস্টার্ব হয়ে যায়, প্রস্রাব করার মধ্যে অর্ধেক করে করলো না, তাহলে তার কিডনির সমস্যা হতে পারে। এভাবে শরীরের আরো অনেক ফালস তার নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। কেমন বিজ্ঞান নয়! আমার নবী বলল, সাহাবীরা তাকে আরাম করে প্রস্রাব করতে দাও, কোনো বাধা দিও না। ইহুদি আরাম করে প্রস্রাব করলো, প্রস্রাব করে বাড়ি ইহুদি চলে যাচ্ছে। ওমর বলে, নবী গো, আসামি তো চলে যাচ্ছে। আমার নবী বললে, ওমর রে, আসামি চলে যাক, তোমার কাজ আসামিকে হত্যা করা নয়, তোমার কাজ হচ্ছে তোমার মসজিদকে তুমি পরিষ্কার করা, আল্লাহর ঘরকে তুমি পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। ইহুদি এই দৃশ্য যখন সে তার নিজ কানে শুনতে পেল, ইহুদি বলল, গো নবীজি, এটা কেমন মানুষ? উনি তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, যে মানুষ এত বড় অপরাধ করার পরে আমাকে ক্ষমা করে দিচ্ছে। ওই ইহুদি আমার নবীজির হাতের উপর হাত রেখে বলছে, নবী গো, আপনি পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি তো আপনাকে বানিয়েছি নম্র করে, ভদ্র করে। আপনি যদি ক্ষিপ্র মেজাজি হতেন, আপনি যদি রাগান্বিত হতেন, মানুষগুলো আপনার সামনে আসতো না, বসতো না, মানুষগুলো আপনার কথা শুনতো না, মানুষগুলো আপনার থেকে দিন নিত না। আমি তো আপনাকে নম্র ভদ্র করে বানিয়েছি। ওগো নবী, আমি তো আপনাকে ক্ষিপ্র করে বানাই নাই, গরম মেজাজি করে বানাই নাই। এজন্যই তো আপনার কর্মসূচি হচ্ছে আপনি মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। কার কর্মসূচি বলেন না? আমার নবীজি ক্ষমাশীল কে বানিয়েছেন? আহারে, আমার নবী মক্কাতে কেমন নির্যাতন সহ্য করেছেন, কেমন নির্যাতিত হয়েছেন আমার নবী। আমার নবীজি যখন মানুষদেরকে বললেন, মানুষেরা রে, কালেমার দাওয়াত তোমাদের কাছে আমি দিয়ে গেলাম, আর দেখো আমার আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, কোন নবী কিতাব ছাড়া ছিলেন না। সব নবীদের উপরে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছে, কোরআন দিয়েছে। আমার নবীর উপরে এভাবে আল্লাহ তাআলা সকল নবীদের উপরে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছে। যেমনিভাবে একটি মোবাইল যদি আপনি কিনেন, আপনাকে এমনি আপনার মোবাইল আপনাকে দিবে না, কোম্পানির সাথে একটা ক্যাটালগ দিবে কিভাবে আপনি মোবাইল পরিচালনা করবেন। আমার আল্লাহ কোনো নবীকে কিতাব ছাড়া দুনিয়াতে পাঠালেন না, আমার আল্লাহ একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ কোরআন দিয়ে বলেছে, ওগো নবীজি, এই কোরআন তেমন কোরআন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন তো মানুষগুলোকে
আল্লাহর মানুষগুলোকে অন্ধকারচ্ছন্ন জায়গা থেকে মানুষগুলোকে নূরে আনবে, আলোর পথে আনবে, মানুষগুলোকে জাহিলিয়াত থেকে আলোর পথে আনবে, মানুষগুলোকে জাহিলিয়াত থেকে মুক্ত করবে। মানুষগুলো আইনে বিচার পাবে না, আদালতে বিচার পাবে না, নেতার বড়াই, নেত্রীর বড়াই, চেয়ারম্যানের বড়াই, এমপির বড়াই থাকবে, কিন্তু মানুষগুলো সঠিক বিচার পাবে না। ওগো নবীজি, এই কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, মানুষগুলো সঠিক বিচার পাবে। কথা কার? আল্লাহ বলেন, নবী গো, এই কোরআন তো মানুষগুলোকে অন্ধকার থেকে আলোকিত করবে। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ওগো আমার নবী, আপনি কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেন। আমার নবী তো শুধুমাত্র টুপি পরেন নাই, জুব্বা পরেন নাই, আমার নবী তো 5 ওয়াক্ত নামাজও পড়েন নাই। আমার নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, ছিলেন কি ছিলেন না? আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? তাহলে আজকের সমাজে আলেমরা যখন রাষ্ট্র পরিচালনার কথা বলে, একদল মূর্খ বলে হুজুররা রাজনীতি করবে কেন? আশ্চর্য! রাজনীতি তো শিখাইছে হুজুররা, রাজনীতি করেছেন আমার নবী। পুরা কোরআন রাজনীতির কোরআন, পুরা কোরআন রাজনীতির কোরআন। আমার বিধান তো রাজনীতির বিধান। তুমি মিয়া কোন রাজনীতি করো? আমার রাজনীতি তো এমন রাজনীতি যে রাজনীতি করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। তাহলে তুমি বলার কে? হুজুররা রাজনীতি করবে কেন? তুমি বলার কে? আমার নবীকে যখন আল্লাহ এমন কর্মসূচি দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ এমন কর্মসূচি পেয়ে আমার নবী বার মাঠে কাজ করা শুরু করছে। মক্কার কাফেররা চিন্তা করল, এই মুহাম্মদকে তো আর মক্কায় রাখা যাবে না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট সহ্য করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছে, নবীর দরজা খুলেন, নবীর দরজায় ডাক দিয়েছে, নবী গো দরজাটা খুলেন, আমি আপনার আবু বকর। আমার নবী দরজা খুললেন। দরজা খোলার পরে দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে। আবু বকরের নাক দিয়ে রক্ত জোরে পুরা শরীর ভিজে যাচ্ছে। আমার নবী বললেন, আবু বকর কি হয়েছে তোমার? কেন তোমার শরীরে এভাবে রক্ত জড়ছে রে আবু বকর, বলো না। আবু বকর বলে, নবী গো, কাবার চত্বরে নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম, কাবার চত্বরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলাম। কুখ্যাত কাফেররা ওগো নবী আমাকে খরম জুতা দিয়ে আমার নাকের মধ্যে এত জোরে আঘাত করেছে, আঘাতের কারণে নবী আমার নাকটা আমার থেতলে গেছে, তাই তো রক্তগুলো এভাবে পড়ছে। ওগো নবী, আমি আবু বকরের জীবনের চেয়ে আপনার দাম অনেক বেশি, তাই তো কোথাও যাই নাই। এত আহত হওয়ার পরেও আমি আপনার কাছে এসেছি। নবী গো, আমি বাসায় ফিরে যাই নাই, আহত শরীর নিয়ে আমি আপনার কাছে এসেছি। ওগো নবী, এই মক্কার হাওয়া আপনার জন্য অনুকূলে নাই, এটা আপনার প্রতিকূলে চলে গেছে। নবী গো, আজকে আপনার উপর হামলা হতে পারে, আসেন ঘর থেকে বের হয়ে যান। আপনি আজকের দিন আপাতত ঘরে থাকবেন না, বাইর হয়ে যান। আমার নবী কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে, আবু বকরকে নিয়ে আমার নবী রওনা হয়েছে। মক্কায় থাকতে পারতেছেন না। আহারে, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীকে মশা কামড় দেয় না বেয়াদবি হবে, যেই নবীর শরীরে মাছি বসে না বেয়াদবি হবে রে। সেই নবীকে এত কষ্ট দিচ্ছে, সেই নবী এত কষ্ট সহ্য করছে। আর আজকের সমাজে আলেমরা যদি কারাগারে যায়, আমাদের মতো আরেক দল টুপিওয়ালা স্টেজে বসে ফতোয়া দেয়, কয়েন আলেমদের বদদোয়া, ওলিদের বদদোয়ায় গেছে কারাগারে, বলে না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস
কারাগারে নিক্ষেপ হয়েছে। আমার দেশের একদল হুজুর তারা ফতোয়া দিতে শুরু করেছে যে ওলিদের মাজার ভাঙবো কইছে, এজন্য কারাগারে গেছে। আল্লামা সাঈদী কারাগারে মৃত্যুবরণ করেছে। আমার দেশের আরেক দল হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে গোস্তাখে রাসূল তাই তো এইভাবে মরে গেছে। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে আজম সহ যারা প্রকৃত আলেম তারাই কারাগারে যুগে যুগে নিক্ষিপ্ত হয়েছে। আর মিয়া তুমি তো দিন কায়েমের কথা বলো না, তাই তোমার উপর কোনো নির্যাতনও নাই। আমার মতো ছোট মানুষ পর্যন্ত মামলা হামলা শিকার হয়েছে। কে বাঁচেনি আমাকে? আর এই দেশে এই যে আপনাদের এই যে লালখান বাজারের আগে পুলিশ লাইন, দামপাড়া পুলিশ লাইন, এখানে এসেছি, মামলার আইও আমাকে ডেকেছে। ডেকে বলছে হুজুর আপনারা যে কোরআনের আইনের কথা বলেন, বলুন তো আপনারা কি দিয়ে কথা বলেন? আর আল্লাহ যে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ যে সকল ক্ষমতার অধিকারী কোরআনে আছে। আমি বললাম অবশ্যই আছে। আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি বললাম আল্লাহ বললেন আমি চাইতো কাউকে ক্ষমতা দেই। আল্লাহ বলেন আমি সকল ক্ষমতার মালিক, আমি চাইতো কাউকে ক্ষমতা দেই, আবার চাইলে কাউকে ক্ষমতা থেকে বেজ্জত করে নামাই। সে বলে একটা সিআইডি অফিসার, সে আমাকে কোরআন শিখায়, সে আমারে বলে হুজুর আল্লাহ তো আমাদেরকে তাহলে ক্ষমতা দিছে। আমি বললাম আপনি তো শুধু আয়াতের এতটুকুই শুনলেন, আল্লাহ এই আয়াতের মধ্যে গোপন একটা তথ্য রেখেছেন। আল্লাহ বললেন বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বিয়াদিকাল খায়র, আমি চাইতো কাউকে সম্মানিত করি। আল্লাহ কাউকে ক্ষমতা দেন কিন্তু সম্মান দেয় না। ক্ষমতা থাকে কিন্তু সম্মান থাকে। আরে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ক্ষমতাশীল দলের সেক্রেটারি হওয়ার পরেও, বাংলাদেশের সেতু মন্ত্রী হওয়ার কারণে, সড়ক প্রতিমন্ত্রী হওয়ার কারণেও মানুষ তারে কাউয়া করে। তার মানে আল্লাহ তারে ক্ষমতা দিছে কিন্তু সম্মান। এজন্য আল্লাহ ক্ষমতা দেয়, সম্মানও আল্লাহ দেয় যদি না ওই বান্দা আল্লাহর আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার নবীর উপরে এমন নির্যাতন যখন শুরু হয়েছে, আমার নবী আবু বকরকে নিয়ে চলে গেল মরুর প্রান্তরে। মরুর প্রান্তরে গিয়ে দেখে এক রাখাল ছাগল ছড়াচ্ছে। আমার নবীজি ওই রাখালকে উদ্দেশ্য করে বলে, রাখাল রে আমাকে একটা ছাগল দিবানি, যেই ছাগলের মধ্যে দুধ আছে। আমার আবু বকর প্রচুর রক্ত তার শরীর থেকে ঝরেছে, আমার আবু বকর অনেক অসুস্থ, আমার আবু বকরের জন্য একটু দুধ কি তোমার কাছে পাওয়া যাবে কি? ওই রাখাল জবাব দিয়ে বলে, নবী গো কেমনে দিব? ওই রাখাল বলে, আমি আপনাকে কিভাবে এই ছাগলটা আমি আপনাকে দিব? কারণ এই ছাগলের মালিক তো আর আমি না, এই ছাগলের মালিক তো অন্যজন, আমি তো শুধুমাত্র তার কর্মচারী মাত্র। আমার নবী এবার তাকে টার্গেট করে ফেললেন। আরে আমার নবী যাকে টার্গেট করেন সে তো সোনার মানুষ হয়ে যায়। আমার নবী এবার তাকে মুজিজা দেখাবেন। কেমন মুজিজা দেখিয়েছেন? আমার নবী ওই রাখালকে বলে, রাখাল রে তুমি আমাকে এমন একটা ছাগল দিবা যেই ছাগলটা বাচ্চা, যেই ছাগিটা বাচ্চা এখনো পর্যন্ত সে উপযুক্ত হয় নাই, তার পেট থেকে কোনো বাচ্চাও হয় নাই, এমন একটা বাচ্চা ছাগল তুমি ছাগি তুমি আমার হাতে দিবা। এবার ওই রাখাল একটা বাচ্চা ছাগল, ছাগি মহিলা ছাগল আর কি, আমার নবীর হাতে দিল। আমার নবী ওই ছাগিকে হাঁটুর উপরে নিলেন, নিয়ে আমার নবী দুই হাত ওই ছাগলের ওলানের মধ্যে লাগালেন। সাথে সাথে ওই বাচ্চা ছাগলের ওলান ভরে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ছাগলের দুধগুলো ভরে গেছে।
আমার নবীর হাতের বরকত। ওই রাখাল বলে, আপনি তো এই সেই মানুষ না, নিঃসন্দেহে আপনি শেষ নবী, আপনি আল্লাহর পয়গম্বর সরকার দে আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনি আপনার হাতে হাত রেখে আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বিধান আল্লাহর বিধান, ব্যক্তিগত কোনো বিধান হতে পারে না। আহারে, আমার নবীজি কেমন মুজিজাওয়ালা ছিল। আমার নবীজি সেই সাগি থেকে দুধ দহন করলেন, আবু বকরকে খাওয়ালেন। হে মুসলমান ভাইরা রে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মুজিজাওয়ালা ছিলেন। আবু তালেব একদিন আমার নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যখন ছোট ছিলা, একদিন আমি তোমার ঘরের মধ্যে গিয়েছিলাম, বাড়িতে গিয়েছিলাম, যাই দেখলাম তোমার মা তোমাকে দেখলেই শুধু খোফায়া খোফায়া কাঁদে, কেঁদে কেঁদে ঘরের মধ্যে চলে যায়। তোমার মা তোমাকে দোলনা বানিয়ে ঘরের মধ্যে বাড়ির উঠানে রেখে দিত, আর তুমি আঙ্গুলকে একবার এদিকে নিতা, আবার ওদিকে নিতা, ছাদও তোমার আঙ্গুলের ইশারায় একবার ওদিকে যেত, একবার ওইদিকে যেত। তুমি কি তোমার এই মুজিজাটা তুমি কি আমাদের সামনে পেশ করবা নাকি ঘটনা কি? আমার নবী বলেন, ও আবু তালেব, ও আমার চাচা, শুনেন আমার মা কেন কাঁদতেন আমাকে দেখে। আহারে, আমার তো বাবা ছিল না, জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, তাই তো আমার মা যখন আমার চেহারার দিকে তাকাতেন তখনই চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করতেন। আহারে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমি সংসারী কাজে থাকতাম, আমার সন্তানকে আমার স্বামী কোলে নিত, এই কষ্ট থেকে আমার মা আমাকে দেখলে চোখের পানি ছেড়ে কাঁদতো। ও আমার চাচা, আর আমার মা যখন আমাকে এভাবে উঠানের মধ্যে রেখে যেত, আর আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার সঙ্গী বানিয়ে দিয়েছে, খেলনা বানিয়ে দিয়েছে, তাই তো আমি চাঁদকে যখন আঙ্গুলকে ওই দিকে ইশারা করি, চাঁদ ওই দিকে দৌড় মারে, আবার ওই দিকে ইশারা করি, আকাশের চাঁদও সেই দিকে যায়। আরে, আমার নবী তেমন নবী, যে নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ডিত করেছে, আমার নবী তো সেই নবী। আরে, আমার নবীর মুজিজা কেমন। আমার নবী দুনিয়াতে আসেও নাই, আমার নবীর মা আমিনা এলাকায় যখন হাঁটতো, আমার নবীর মায়ের শরীর থেকে একটা পারফিউম সকলের নাকে লাগতো, গন্ধ লাগতো, সুগন্ধটা সকলের নাকে লাগতো। মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে, বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ সে পারফিউম ইউজ করে কেন? কারণ মহিলাদের জন্য পারফিউম ইউজ করা উচিত না। তোমার ছেলের বউ কেমন পারফিউম ইউজ করে? তার পারফিউম ইউজের কারণে সে এত সুগন্ধি, পরিমাণে এত সুগন্ধ সে ইউজ করে, এরকম পারফিউম সে ইউজ করে, সকলে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আব্দুল মুত্তালিব তার ছেলের বউকে ডাকে ডেকে বলে, আমেনা, তুমি কেমন সুগন্ধি তুমি ব্যবহার করো, যে সুগন্ধির কারণে তুমি তো মেয়ে মানুষ, তুমি কেন এটা সুগন্ধি তুমি কেন ব্যবহার করো? তুমি এটা তো ব্যবহার করতে পারো না, তুমি একজন বিধবা নারী, কেন তুমি এটি ব্যবহার করো? আমেনা ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, ও আমার শ্বশুর, শুনে নেন, আমি তো এমনি ব্যবহার করছি না, আমি তো এটা কোনো পারফিউম ইউজ করছি না। যেদিন থেকে আমার গর্ভে একটা সন্তানের সুসংবাদ আমি পেয়েছি, সেদিন থেকে আমার শরীর থেকে অটো সুগন্ধ বের হতেই থাকে। সুবহানাল্লাহ। আমার নবীর মা আমেনা যখন কূপের সামনে গিয়ে দাঁড়াতো, তখন আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখনই দাঁড়াতো কূপের সামনে, কূপের পানিগুলো উপরে চলে আসতো। মক্কার মহিলারা বলতো, আমেনা, দাঁড়িয়ে থাকো, আমরা শান্তি মতো কূপ থেকে পানি নিয়ে যাই। সুবহানাল্লাহ।
আরে এত মুজিজাওয়ালা নবী, এত পাওয়ারফুল নবী আমার, এত 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 পাওয়ারফুল নবী আমার, এত দামি নবী আমার, শ্রেষ্ঠ মানুষ তিনি, শ্রেষ্ঠ নবী তিনি, আমার নবী সকল মাখলুকাতের সে শ্রেষ্ঠ মাখলুকাত। সেই নবীজি যখন দেখলেন মক্কার নগরীর মানুষ তাকে দাম দেয় না, মক্কার মানুষ তার কথা শুনে না, মক্কার মানুষগুলো ক্ষমতার ভয়ে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে মানুষগুলো আমার নবীর দাওয়াতগুলোকে গ্রহণ করে না। মক্কার কাফেররা, কুখ্যাত কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান আমার নবীকে মক্কা নগরীতে শান্তি মতো থাকতে দেয় না। আহারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মক্কার মানুষগুলো তাকে দাম দেয় না, এবার তিনি চিন্তা করলেন আমি তাইফের ময়দানে গিয়ে একটু দিনের দাওয়াত দিব। তাইফ আমার নবীর এক ভালোবাসার জায়গা ছিল। আমার নবীজি দীর্ঘ 5 বছর তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুগ্ধ পান করেছেন। ওনার ঘরে ছিলেন আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 5 বছর তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসবাস করেছেন। যাওয়ার পথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার সময় যে পাহাড়গুলো তিনি পার হয়ে যেত সেটা হচ্ছে তায়েফ। বায়া ছিল তায়েফ। যেমন আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাব, বায়া হচ্ছে এই ধরেন কি বায়া কি বারাইহাট, মানে বারাইহাটের উপর দিয়ে আমরা যাব। ঠিক তেমনি ভাবে আমার নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন যেতেন তখন তিনি বায়া হয়ে যেতেন তাইফের ময়দানে। তাইফ তার প্রিয় জায়গা ছিল। তাইফের ময়দানে আমার নবী দিনের দাওয়াত দিতে গেলেন মনে বুক বড় আশা নিয়ে। সেখানেও বুড়া বুড়া শয়তানগুলো, সেখানেও বুড়া বুড়া কাফেরগুলো, কারণ যোগে যোগে যারা ইসলামের বেশি ক্ষতি করেছে তারা ছিল বুড়া মুরব্বী। আমার সমাজে দেখবেন কিছু মুরব্বী আছে খুব খিটখিটে, যা বলবে তা, এর বাইরে চলা যায় না। আর যুবকেরা ইসলামের অত্যন্ত প্রহরী ছিল। এজন্য যুবকদেরকে আমাদের অনেক প্রয়োজন। এই সমাজের যুবকদেরকে ইসলামের অনেক প্রয়োজন। সৈনিক হিসাবে যুবকদের অনেক অবদান আছে। আমার নবী কিভাবে পাথর নিক্ষেপ করতে করতে আমার নবী এতটা বেহুশ হয়ে পড়ে থাকে। আহারে কাফেররা এবার আমার নবীকে পেলে চলে গেল। আমার নবী রক্তাক্ত বেহুশ। 3 দিনের না খাওয়া আমার নবী, 3 দিনে না খাওয়া নবী, শরীরটা বড় ক্লান্ত, শরীর থেকে প্রচুর রক্ত ঝরছে। আমার নবীর জ্ঞানটা কোনো রকম ফিরেছে। এবার আমার নবী এবার একটু দাঁড়ালেন। আমার নবী দাঁড়ালেন, বেহুশ নবী দৌড় মারলেন। দৌড় মারার পরে আমার নবী একটা আঙ্গুর বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে সে আঙ্গুর বাগানের ভিতরে বসলেন। যায় দেখি সেখানে একজন যুবক, তার নাম হচ্ছে আদ্দাস। আদ্দাস আমার নবীকে দেখে আমার নবী ওই আঙ্গুর বাগানে গিয়ে আবার বেহুশ হয়ে পড়ে গেছে, পুরো শরীর রক্তাক্ত। আদ্দাস চিন্তা করলো, আরে কেমন যুবক, এত রক্তাক্ত শরীর, এভাবে বেহুশ হয়ে গেছে। যদি এখন আমরা একটু না সাহায্য করি, তাকে যদি একটু খাওয়ার পানি না দেই, তাহলে তো ওই যুবক মারা যাবে। আরে তাকে সে তো মারা যাবে, কি করা যায়? আদ্দাস সাথে সাথে কিছু আঙ্গুর চিবালো, আঙ্গুর থেকে কিছু রস জুস বানালো আঙ্গুরের, আমার নবীকে পান করালো। আমার নবীর কোন রকম জ্ঞানটা ফিরেছে। এবার আমার নবী জ্ঞান ফেরার পরে প্রথমে ওই যুবক ওই আদ্দাসের দিকে তাকিয়ে বলেন, তুমি কি আদ্দাস না? সুবহানাল্লাহ, তুমি কি আদ্দাস না? ওই যুবক বলে, কেমন আজীব যুবক, তাকে তো জীবনে কোনোদিন দেখিও নাই।
সে কেমনে বলতে পারলো? সে কেমনে বলতে পারলো? এইভাবে আদ্দাসের কথা সে কেমনে বলল? আরে কেমনে সে বলল আদ্দাস আমার নাম? সে কিভাবে এভাবে বলে ফেললো? আহারে মুসলমান, এবার সে আদ্দাসকে আমার নবী বলল যে তোমার গ্রাম কি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রাম নয় কি? আমার ভাইয়েরা, আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক তোমার গ্রাম কি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে নয় কি? ওই যুবক এবার আরো অবাক হয়ে গেল। আরে এই কেমন প্রশ্ন যে প্রশ্ন করছে যে হযরতে ইউনূস আলাইহিস সালামের গ্রামে আমার বাড়ি নাকি, কেমনে জানলো? এবার আদ্দাস অবাক হয়ে আমার নবীকে প্রশ্ন করলো, আপনি কে? আপনি কিভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা জানতে পারলেন? আমার নবী বলেন, আহারে আমরা তো একজন নবী আরেকজন নবীর ভাই, ভাই বুঝি ভাইকে আমরা চিনব না? ওই আদ্দাস সাথে সাথে খ্রিস্টীয় রীতিনীতি অনুযায়ী দুইটা হাত আমার নবীর সামনের দিকে আগায়া পাগুলোকে গোছায়া আমার নবীর সামনে সেজদায় পড়ে গেল। আমার নবীজি সেজদায় পড়ে যাওয়ার পরে আমার নবী আদ্দাসকে উঠাইয়া বলে, আদ্দাস রে, এই শির কারো সামনে নত করা যাবে না, একজনের সামনেই নত করা যাবে। তিনি কে? চিল্লায়া বলেন কে? লিল্লাহি তাকবীর। আমার নবী তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। আদ্দাস সাথে সাথে বলে, নবী গো আপনি একটু আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেল। তাইফের ময়দানে তো মাইর খাইলো, এত রক্ত জ্বললো, শেষ পর্যন্ত একজন আদ্দাসকে আমার নবী যখন কালেমা পড়ানো, আমার নবী যখন আদ্দাসকে কালেমা পড়ানো শেষ করলো, এবার আমার নবীর কলিজাটা জুড়ে গেল। ফেরেশতারা এসে বলে, নবী গো এবার আপনি একটু বলেন না, আপনার আদেশের অপেক্ষায় আমার আল্লাহ। পুরা আসমানের ফেরেশতারা অস্থির হয়ে গেছে, সব ফেরেশতারা তাইফের ময়দানের দিকে চেয়ে আছে। ওগো নবী আপনি একটু বলেন শুধু, এই পুরা তাইফকে এভাবে আমার আল্লাহ উল্টায়া দিবে? আমার নবী বলেন, ও ফেরেশতারা রে, আমার আল্লাহ তো আমাকে কাউকে হত্যা করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তো আমারে পাঠিয়েছেন রহমত, আমার আল্লাহ তো আমাকে এমনি পাঠান নাই, আমার আল্লাহ আমাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তো আমাকে খুলুকিন আযীমের চরিত্র দিয়ে পাঠিয়েছেন, উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। উত্তম চরিত্রওয়ালা মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, কোনোদিন প্রতিশোধ নিতে পারে না। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ওরে জিব্রাইল, আমি যদি তাদেরকে হত্যা করে ফেলি, তুমি যদি তাইফের ময়দানকে উল্টে দাও, বলো না কে আমাদের প্রতি ঈমান আনবে, কে আমার আল্লাহর প্রতি ঈমান আনবে? আমার নবী তাইফের ময়দানে এভাবে মার খেয়ে মক্কায় আবার আসছে। মক্কায় আসার পরেও আমার নবী দেখলো মক্কার অবস্থা বেশি ভালো না। আমার নবী এবার আবু জাহেল আমার নবীকে সর্বশেষ ঘোষণা দিয়ে দেয়, ও মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকেরা, কেমন নবীর উম্মত হয়েছ, কেমন ঈমান এনেছ? তোমার জীবনে হিজরত আসে না,
তোমার জীবনে রক্ত জড়ার ইতিহাস আসে না। কেমন ঈমান এনেছ? তোমার ঈমান তোমাকে গৃহবন্দী করে না। কেমন ঈমান এনেছ? তোমার ঈমান তোমাকে পাথরের আঘাত সহ্য করায় না। কেমন ঈমান এনেছ? তোমার ঈমান তোমাকে বুলেট তোমার বুকের মধ্যে ঢুকায় না। কেমন ঈমান এনেছ? তোমার ঈমান তোমাকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যায় না। তুমি কেমন ঈমানওয়ালা হয়েছ রে যুবক? কেমন ঈমান আনলাম আমরা? আরে শ্রেষ্ঠ নবীর রক্ত যদি জমিনে ঝরে, আমার রক্তের আর কি দাম আছে? আজ পর্যন্ত আমি আমার রক্তটাকে জমিনে ঢালতে পারলাম না। কেমন ঈমান আনলাম, কেমন ঈমান আনলাম রে। আরে আমার ঈমানে বদর আসে না, আমার ঈমানে উহুদ আসে না, আমার ঈমানে খন্দক আসে না, আমার ঈমানে যুদ্ধ আসে না। ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন ঈমানদার হিসেবে কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে আবু বকরের মতো আল্লাহ আপনি আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ও আল্লাহ, আপনি তো বলেছেন আপনি আর নবী পাঠাবেন না। আপনার ওয়াদা, আপনি আখেরি পয়গম্বর পাঠিয়েছেন, আপনি খাতামুন নবিয়্যিন পাঠিয়েছেন, আখেরি নবী পাঠিয়েছেন। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা আপনার কথা। ওগো আল্লাহ, আমরাও মেনে নিলাম, কিন্তু আপনি তো বললেন না আবু বকর পাঠাবেন না, আপনি তো বললেন না ওমর পাঠাবেন না, আপনি তো বললেন না উসমান পাঠাবেন না। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আবু বকরের মতো কবুল করে নেন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ওমরের মতো কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে ওসমানের মতো কবুল করে নেন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীন ইসলামের প্রত্যন্ত প্রহরী হিসাবে, ওগো আল্লাহ, আমরা বেঁচে থাকতে আমার দ্বীনের উপরে যেন কেউ কালিমা রোপণ করতে না পারে, আমার মুসলমান ভাইয়ের কলিজায় যেন কেউ আঘাত করতে না পারে। ওগো আল্লাহ, সেই ঈমান আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন। বলে আমিন। এই জাতিকে একটা জিনিস বোঝাতে চাই মনে বড় ব্যথা নিয়ে। ও আমার জাতি, একটা মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। ও জাতি, তোমরা তো কোরআনের প্রত্যন্ত সৈনিক, তোমরা তো মুসলমান, তোমরা তো নিজেকে আখিরি পয়গম্বরের উম্মত দাবি করো। তোমরা যদি নিজেকে সুন্নিও দাবি করো, সুন্নির মূল সৈনিক, সুন্নি যারা দাবি করে তাদেরও মূল শ্রেণী হচ্ছে আমার নবী, মূল লক্ষ্য আমার নবী। তুমি যদি তোমাকে হেফাজত বলো, তোমারও মডেল হচ্ছে আমার নবী। তুমি যদি তোমাকে জামাত বলে দাবি করো, তাহলে তোমার রূপ মডেল হচ্ছে আমার নবী। ও উম্মতেরা, ও নবীর আশিকেরা, ও মুসলমানেরা, তোমার দলে দলে বিভক্ত থাকতে পারো, ইখতিলাফ থাকতে পারে, কোনোদিন কোনো আলেমকে নিয়ে কটু কথা বলবা না, কোনো দলের বিভক্ত কোনো আলেমদেরকে নিয়ে কথা বলবা না। প্রত্যেকের সাথে মায়া মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে আমাদের ঈমানকে এমনভাবে মজবুত করতে হবে, আমরা বেঁচে থাকতে যেন আল্লাহর কোরআনকে কেউ কুলসিত করতে না পারে, আল্লাহর কোরআনের আইন যেন আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি। পড়ে ইনশাআল্লাহ। দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তামিরুল হায়াত আল ইসলামিয়ার মাদ্রাসার মাহফিল সফল হোক, সফল হোক। সকলে পড়ুন, সফল হোক। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন।